হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আইপিএল এর নিলাম হয়ে গেছে অলরেডি। আর সেখানে দেখা গেছে প্রত্যেক দল তাদের প্রয়োজন মাফিক প্লেয়ার কিনে নিয়েছে বা প্লেয়ার অকশন থেকে কিনে নিয়েছে। তারা দেখা যাচ্ছে সেখানে কলকাতা নাইট রাইডার্স একটা যে মুভটা করেছে, সেই মুভটা নিয়ে অনেকজন অনেক রকম মন্তব্য করছেন। কারণ কলকাতা নাইট রাইডার্স যখন আপনার আহ, নিলামে গিয়েছিল, আপনার সেখানে আপনার দেখা যাচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্সের হাতে আপনার 27,70,00,000 টাকা রয়েছে। সেখানে 27,70,00,000 টাকা থেকে কলকাতা যখন একটা প্লেয়ারের পিছনে আপনার দেখা যাচ্ছে 24,75,00,000 টাকা খরচা করছে। আপনার মিচেল স্টার্কের পিছনে 24,75,00,000 টাকা খরচা করছে, যেটা হচ্ছে আপনার টোটাল যে অ্যামাউন্ট নিয়ে যাচ্ছেন আপনি। কলকাতা নাইট রাইডার্স যে অ্যামাউন্ট নিয়ে গেছে তার 75%। একটা প্লেয়ারের পিছনে 75% আপনি যখন আহ, ব্যয় করে দিচ্ছেন, আপনার কিনতে হবে সেখানে 12টা প্লেয়ার আপনার অকশন থেকে কিনতে হবে, তবে আপনার দলের যে স্লাইডগুলো আছে সেটা ফুলফিল হবে। এবার সেখানে বাকি যে আপনার 25% সেই টাকায় আপনার দেখা যাচ্ছে 11টা প্লেয়ার কিনতে হবে। দেখবেন এটা এবার যুক্তিযুক্তকতা কত আছে সেটা নিয়ে অবশ্যই আমি কোনো কমেন্ট করব না, কারণ অবশ্যই কলকাতার টিমের একটা ফাস্ট বলার, কি বলে, আন্তর্জাতিক মানের ফাস্ট বলারের প্রয়োজন ছিল, যেটা কলকাতা অবশ্যই পূরণ করেছে মিচেল স্টার্ককে দিয়ে। আর এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ফাস্ট বলারের জন্য কি অতটাই উম, পয়সা খরচা করা কি যুক্তিযুক্তকতা আছে? এবার কতটা যুক্তিযুক্তকতা আছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি এই সম্বন্ধে কোনো কমেন্ট করব না। যদিও প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের, কিন্তু একটা প্লেয়ারের পিছনে অত টাকা খরচা করার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। কারণ যখন দেখবেন আইপিএলের নিলাম যখন হচ্ছিল, আইপিএলের নিলাম যখন হচ্ছিল, তখন প্লেয়ার কেনাবেচা হচ্ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন মিচেল স্টার্কের পিছনে কলকাতা এমনভাবে ছুটছিল যেন মনে হচ্ছে মিচেল স্টার্ককে না নিতে পারলে হয়তো কলকাতা এই বছরে আইপিএলের সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না, বা মিচেল স্টার্ককে নিয়ে নিলে আহ, যেন 2024-এর আইপিএলের চ্যাম্পিয়ন হয়ে যাবে, এমনটা একটা মানসিকতা দেখাচ্ছিল সেখানে। যদিও আমরা আরো অভিজ্ঞ প্লেয়ার গৌতম গম্ভীরকে দেখেছি। গৌতম গম্ভীরের মতন প্লেয়ার যেখানে আছে সেখানে এই যে একটা মুভমেন্ট, জানি না কতটা কি, যদি আমাদের থেকে তাদের মাথা অনেক ভালো, কারণ আমাদের ছোট মাথা অতটা ঢুকবে না, তাদের বড় মাথা আছে, অবশ্যই ভালো বুঝেছে। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন দল তাদের স্মার্ট মুভ খেলেছে। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কলকাতার দুই একটা প্লেয়ার যেটা ভালো নিয়েছে সেটা আপনাদের কাছে রাদারফোর্ড, তারপরে আপনার মুজিবুর রহমান নিয়েছে, রাদারফোর্ডকে নিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাদারফোর্ড আপনার আন্ডার রাসেলের ব্যাকআপ হিসাবে নিয়ে রাখছে, এবং মুজিবুর রহমানকে আপনার সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে নিয়ে রাখছে। সেক্ষেত্রে ভালো। আর আর অন্য অন্য দলের যেটা বলতে গেলে আমি দেখেছি যে আইপিএলের সব থেকে স্মার্ট মুভ যেটা খেলেছে বা স্মার্ট যেটা আহ, নিলামে বলি লাগিয়েছে সেটা হচ্ছে আপনার চেন্নাই সুপার কিংস যে কটা প্লেয়ারকে আপনার কিনেছে, সেই প্লেয়ারগুলোর অবশ্যই কিন্তু খুবই সুন্দর একটা নিলামে তারা অংশ নিয়েছিল, এবং তাদের একটা পরিকল্পনা মাফিক তারা স্মার্ট মুভ খেলেছে। সেখানে দেখা যাচ্ছে আপনার নিউজিল্যান্ডের বিশ্বকাপের সব থেকে দারুণ পারফরমেন্স করার যে প্লেয়ারটা রচিন রবীন্দ্রাকে আপনার আহ, চেন্নাই সুপার কিংসের সেখান থেকে নিয়ে এনেছেন, এবং আপনার তারপরে নিয়েছেন আপনার ডেরিন মিচেলকে। আর তারপরে আপনার বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে নিয়ে এনেছে। আর সব থেকে স্মার্ট মুভ খেলেছে যেটা হচ্ছে আবার সামির রিজভি। সামির যে রিজভি, এই প্লেয়ার সম্বন্ধে অথচ কেউ জানে না। ধরো হয়তো নিলামে যেসব ব্যক্তিরা গিয়েছিল তাদের আহ, বেশিরভাগ মানুষ হয়তো সমীর রিজভি সম্বন্ধে অতটা জানতো না। সেই সমীর রিজভি যে ইউপি টি-20 লিগে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য আপনার মহেন্দ্র সিং ধোনির নজরে ছিল। আর সেই সমীর রিজভিকে আপনার কিন্তু 8,20,00,000 টাকা দিয়ে কিনেছে চেন্নাই। অবশ্যই তার দিকে লক্ষ্য থাকবে, কারণ চেন্নাই ধোনির মতন টিমে, যেখানে ধোনি উম, পরিচালনা করবে বা ধোনির মাথার উপরে ভিত্তি করে যে টিমটা চলবে, সেই টিমটা একটা নতুন আনকার প্লেয়ারকে 8,20,00,000 টাকা দিচ্ছে, মানে অবশ্যই কিছু একটা ব্যাপার আছে। আর আরেকটা যে খবর ছিল সেই খবরটা সম্বন্ধে বলতে গিয়ে বলবো, রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি ছোড়াবার পর আপনার দেখা যাচ্ছে মুম্বাইয়ের ফ্যান ফলোয়ার অনেকটা কমে গেছে। এবার সেক্ষেত্রে অনেক গুঞ্জন উঠছিল যে আপনার রোহিত শর্মা কি তাহলে অন্য কোনো দলে চলে যাবে, কারণ আজকে 20 তারিখের পর থেকে আপনার
যে ট্রেডিং উইন্ডো সেটা ছিল, ট্রেড উইন্ডো সেটা খুলে গেছে। আপনার যে কোনো প্লেয়ার যে কোনো দলে যেতে পারে। সেক্ষেত্রে এবার একটা গুঞ্জন উঠছে যে হয়তো আপনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি এক দলে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে রোহিত শর্মা ব্যাঙ্গালোরে আসার একটা যে গুঞ্জন, রোহিত শর্মা যে ব্যাঙ্গালোরে আসবে সেই যে একটা খবর মানে ভাইরাল হচ্ছিল যে রোহিত শর্মা ব্যাঙ্গালোরে আসতে পারে, সেক্ষেত্রে রোহিত বিরাট কোহলি একসাথে খেলা দেখতে পারি। সেই খবরটা কতটা কি যৌক্তিকতা এখনো কোনো প্রমাণ নেই, কারণ রোহিত শর্মা যদিও এই সম্বন্ধে কিছু বলেনি এবং ব্যাঙ্গালোর দলও তাদের এখনো ক্যাপ্টেন ঘোষণা করেনি। তাহলে একটা গুঞ্জন থেকে যাচ্ছে যে রোহিত শর্মা তাহলে কি ব্যাঙ্গালোরে আসতে চলেছে। এবার দেখার বিষয় পরবর্তীতেও রোহিত শর্মা কি পদক্ষেপ নেয়, সেটা অবশ্যই রোহিত শর্মার ব্যক্তিগত ব্যাপার। কারণ রোহিত শর্মা ব্যাঙ্গালোরে আসে কি মুম্বাই থেকে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে রোহিত শর্মার সামনে যেটা হয়েছে সেটা সঠিক ঠিক হয়েছে কি ভুল হয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্স যে মুভমেন্টটা নিয়েছে একটা প্লেয়ারের পিছনে 75% পয়সা খরচা করা বা একটা প্লেয়ারের জন্য আপনার 24,75,00,000 টাকা, যেটা আইপিএলের ইতিহাসে সর্বাধিক, সেটাটি যথাযথ হয়েছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।